নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। সোনা স্কুলে চলে গেছে, এতক্ষণ হয়তো ওর ক্লাসও শুরু হয়ে গেছে। প্রচণ্ড গরমের জন্য স্কুল টাইমিংটা এগিয়ে গেছে। মেয়ের স্কুল আর ওর বাবার অফিস, সকালবেলাটা আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। স্কুল থেকে দিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছে, সেগুলো চটপট দেখে নিই, তারপর রান্নাটা শুরু করে দেব। আর এই হলো বাজার, এবার তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। একদিকে ও অফিসে যাবে, অন্যদিকে ও অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই আমাকেও বেরোতে হবে সোনাকে স্কুল থেকে আনতে। সেই জন্য রান্নাটা করতে হবে আমাকে এক্ষুনি। আসলে সকালেই আমি 6টা ডিম সেদ্ধ করে ফেলেছি, সেই জন্য আর বেশি মাছ রান্না করব না। আলু বরবটি দিয়ে এই মাছের ঝোলটা করব, আর একটু মিক্স সবজি করব। কাবুলি চানা ভেজানো ছিল, সেটা দিয়ে একটু ডাল করে রাখবো। স্কুল টাইমটা এগিয়ে যাওয়াতে ঘরের কাজগুলো করারও সুযোগ পাওয়া যায় না। সকালবেলায় এত ব্যস্ততা থাকে, তাড়াতাড়ি করে রান্না করে আবার ওকে আনতে যাব, কখনো কখনো তো নিজে খাওয়ারও সুযোগ পাই না। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো এখন। এদিকে কিছু বাসন জমে গেছে, সেগুলো একই হাতে ধুয়ে নেব। আমার হাউস হেল্প আছে, তবে আমি কিছু জিনিস নিজেও করে রাখি। এখনকার মতো পরিষ্কার পরিচ্ছন্নতা হলো। সারাদিনে যে কতবার এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর এই একই কাজ করতে হবে তার কোনো ঠিক নেই। আমার রান্নাবান্না চলছে, আর এই যে সব ধুয়ে এখানে রেখে দিলাম। আমার রান্না বান্না হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে। এবার আমি খেতে বসেছি, কিন্তু এর মধ্যেই গার্বেজ কালেক্ট করতে এসেছে, তাই তাড়াতাড়ি করে আবার গিয়ে সব কিছু নিচে দিয়ে এলাম। এবারে এই বিছানাটা তুলে নিয়ে বেরিয়ে যাব ওকে আনতে। ওকে বাড়ি আনার আগেই কিছু কাজ করে রেখে গেলে বাড়িতে এসে ঘরের মনটাও বসে, আর ওকে আনার পরে কিছুক্ষণ একটু রেস্ট নিই। অন্য কোনো কাজও করি না। স্কুলে কী কী লেখালো, কী কী পড়ালো আজকে, সেগুলো দেখতে গিয়েও বেশটা সময় যায়, আর এগুলো ভালোও লাগে দেখতে। আর এই যে এইগুলো বিছানায় নিয়ে প্রত্যেকদিন ঘুমোবে। হয়ে গেছে আমার বিছানা গোছানো, এবার আমি রেডি হব। স্কুল বেশি দূরে নয়, এই হাঁটা পথে 3 থেকে 4 মিনিট লাগে, কিন্তু রাস্তায় এত জ্যাম যে হেঁটে যেতে গেলে মনে হয় 5 থেকে 10 মিনিট লেগে যাবে। এই যে চলে এসেছি বাড়িতে। বাড়ির থেকে যাওয়ার সময় ওর জন্য আমি লস্যি বানিয়ে নিয়ে যাই, সেটাও রাস্তা দিয়ে আসার সময় খেতে খেতে আসে। আসলে প্রচণ্ড গরম তো, আর এই যে আমিও এখানে নিয়ে বসে গেছি। এটা খেয়ে নিয়ে এখন
এখন দেখুন 11টা 5 বেজে গেছে। এবার ও কী স্কুল থেকে আজকে লিখিয়েছে সেগুলো সব দেখছি, ওর কাছ থেকে জিজ্ঞেস করছি, এইভাবেই কিছুক্ষণ সময় কাটে। আর এদিকে আমার সোনা খাচ্ছে। আসলে স্কুলের টিফিনটা আজকে পুরো ফিনিশ করেছিল না, বাড়িতে এসে বলল আমি ওটাই খাবো। ওটা খেয়ে সঙ্গে সঙ্গে আর ভাত খেতে পারিনি, তারপর এখন ভাত খাচ্ছে। আর আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম, তাহলে স্নান করার সময় সেগুলো ধুয়ে নিতে পারবো। আর এদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি। আর কিছু বাসন যেগুলো আমার হাউসে ধুয়ে দিয়ে গেল সেগুলো সব তুলে নিচ্ছি, কারণ এক্ষুনি আমাকেও আবার 1 কাঁটা বাসন মাজতে হবে। ওই যে সারাদিন রান্নাঘরের কাজ আর কিছু শেষ হয় না। রান্নাঘর কেন বলবো, সংসারের কাজই মনে হয় সারাদিন কিচ্ছুই শেষ হয় না। সারাদিন করতেই থাকবো আর সারাদিন চলতেই থাকবে কাজ। আর এই যে এটা হচ্ছে স্টাডি টেবিল। এটা স্টাডি টেবিল না খেলার টেবিল সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। ঘরের কাজকর্ম মোটামুটি হলো, এখন যাচ্ছি জামা কাপড় কাচতে। একবারে জামা কাপড় কেচে স্নান করে বেরিয়ে আসবো। জামা কাপড় কেচে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিই, তাহলে জলটা ঝরে যায়। বারান্দায় যেহেতু মেলতে হয়, তাহলে পুরো বারান্দা আর জল জলে হয়ে যায় না। পরে এগুলো বারান্দায় মেলে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে।